পুরুলিয়া গ্রামেরই এক বাসিন্দা সমীরণ। সমীরণ পড়াশোনায় ভালো হলেও তার পিতা পিতামহের অকালপ্রয়াণের পর সংসারের সকল চাপ তার উপর থাকার কারণে টাকা উপার্জন করবার জন্য বেছে নিতে হয় তাকে ট্যাক্সি চালানোর পেশা। আজ সে এই পেশায় আছে, তা প্রায় ২০ থেকে ২৫ বছর হবে। তার এই অভিজ্ঞতায় সে নানা রকম যাত্রীদের তাদের গন্তব্যস্থলে পৌঁছেছে, তাদের সঙ্গে মিশেছে এবং নানা অভিজ্ঞতার শিকারও হয়েছে। তবে তার এই অভিজ্ঞতায় একবার তার সঙ্গে যা ঘটেছিল তা সে চাইলেও জীবনেও ভুলতে পারবে না। রাত তখন বোধ হয় ১:৩০ থেকে ২টো। সমীরণ সবে তার শেষ যাত্রীকে নামিয়ে বাড়ির পথে রওনা হবে এমন সময় বেজে উঠল তার ফোনটি। হ্যাঁ, ও আর একজন যাত্রী। সংসারের দারিদ্র্যের কারণে সমীরণদের বাড়িতে হাঁড়ি চড়েনি ২ দিন। রাতের যাত্রীদের সাধারণত একটু বেশি টাকাই দিতে হয় চালকদের অফ টাইমে কাজ করার জন্য, তাই একটু বেশি টাকা পাওয়ার লোভেই সে সেই যাত্রীর কথায় রাজি হল। তারপর ট্যাক্সি নিয়ে সে পৌঁছে গেল সেই শেষ যাত্রীর নিকটে যেতেই একটা লোক, কালো জ্যাকেট পরে, হাতে একটা দামি ঘড়ি পরে, কয়েকটা সুটকেস নিয়ে বসল ট্যাক্সিতে। রাস্তা অন্ধকার থাকার কারণে তার মুখ ঠিক দেখা না গেলেও সমীরণ জিজ্ঞাসা করল তাকে, আচ্ছা দাদা, আপনি এত রাতে সুটকেস নিয়ে কোথায় যাবেন? লোকটি কোনো উত্তর না দিয়ে তার পকেট থেকে একটা কাগজের টুকরো হাতে ধরিয়ে দিল তাতে লেখা ছিল তার গন্তব্যস্থল। সমীরণ চাবি ঘুরিয়ে তার গাড়ি ঘোরালো গন্তব্যস্থলের দিকে। গাড়ির চাকা গড়ানোর সাথে সাথেই ব্যক্তিটি তার পকেট থেকে একটা পেন বের করে কী সব লিখতে শুরু করে দিল। রাস্তায় যেতে যেতে সমীরণ তার জীবন, ইতিহাস প্রভৃতি সম্বন্ধে বলতে থাকে, কিন্তু লোকটি কোনো কথাই বলে না, সে কেবল লিখতে থাকে। অবশেষে এসে পৌঁছল তার গন্তব্যস্থল। লোকটি তার পকেট থেকে একটা কড়কড়ে ৫০০ টাকার নোট তাকে বের করে দিয়ে দূরে হওয়ার সঙ্গে মিলিয়ে গেল। শেষ যাত্রীকে নামিয়ে কিছুটা নিশ্চিন্ত হয়ে হাত পা ছাড়িয়ে সমীরণ আলিস্যি ভাঙল। আলিস্যি ভাঙার সময় তার হাতে লেদারের কিছু একটা ঠেকল। জিনিসটা অনেকটা সুটকেসের মতো। সেই সঙ্গে সঙ্গে সেই জিনিসটা একটানে তার সিট পেরিয়ে কোলের উপর এনে ফেলল। হ্যাঁ, এটা একটা সুটকেসই বটে, সেই শেষ যাত্রীর সম্ভবত। একটু কৌতূহলী হয়ে সমীরণ সুটকেসটি খোলার চেষ্টা করতে লাগল, তার ভেতরে হয়তো সেই শেষ যাত্রীর ঠিকানা থাকবে এই আশা নিয়ে। সুটকেসটি খুলে সে দেখল তাতে রয়েছে বান্ডিল বান্ডিল নোট, সব ৫০০ টাকার। তার উপরেই সে দেখল একটা কাগজের টুকরো, না ঠিক কাগজের টুকরো বলা ভুল হবে, একটা চিঠি। তাতে লেখা ছিল তার সব কথার উত্তর এবং আরও লেখা ছিল যে সেই সব টাকা সে তাকে তার সংসারের জন্য দিয়ে যেতে চায়। কিন্তু সমীরণের সবসময় এই মনোভাব ছিল যে সে সবসময় নিজে খেটে টাকা রোজগার করবে এবং তা সে করবে সততার সাথে। সে সেই সুটকেসের এদিকে ওদিকে হাত গলাল সেই শেষ যাত্রীর পরিচয়ের জন্য। সুটকেসের ভেতরে মাথার দিকের একটি খোপ থেকে পাওয়া গেল একটি চেক বই। রাত ক্রমেই অনেক বেড়েছে, তাই সে স্থির করল যে সে পরদিন সকালবেলায় চেক বইয়ে দেওয়া ঠিকানায় টাকাটি পৌঁছে দিয়ে আসবে। তারপর যেমনই কথা তেমনই কাজ। পরদিন সকালবেলায় উঠেই সে পৌঁছে গেল সেই ঠিকানায়। গিয়ে দরজায় কড়া নাড়তেই দরজা খুললেন এক অল্প বয়সী সাদা কাপড় পরা এক বিধবা। তিনি দরজা খুলেই সমীরণকে জিজ্ঞাসা করলেন, কে আপনি, কি চান? সমীরণ বুঝিয়ে তাকে আগের রাতের ঘটনার কথা বলল। তার কথা শুনেই সেই মহিলাটি হাত দিয়ে মুখ ঢেকে ক্রন্দন করতে শুরু করলেন। সমীরণ তাকে তার অশ্রু বরণের কারণ জিজ্ঞাসা করল। মহিলাটি দরজা হাট করে খুলে দিয়ে একটি ছবির দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, আজ থেকে ৫ বছর আগে, ঠিক কালকের রাত্রি বেলায়, আমার স্বামী নিজের যথাসর্বস্ব গরিব দুঃখীদের দান করবেন বলে বেরিয়েছিলেন। তার এই মহৎ কার্যের পূর্বে আমি আমাদের নতুন ফোনে তার ছবি তুলেছিলাম। এটাই হলো তার সেই ছবি। তারপর তিনি আর কোনো দিন ফিরে আসেননি। গোয়েন্দা, পুলিশ কেউই তার খোঁজ পায়নি। সকলে মনে করে তিনি মৃত। এই শুনে সমীরণের শিরদাঁড়া দিয়ে বয়ে গেল এক ঠান্ডা স্রোত। ভয় পেয়েছে সে খুবই। যাই হোক, সে নিজের অসম্পূর্ণ কার্য সমাপ্ত করল। সুটকেসটি ফেরত দিয়ে খুশি হয়ে মহিলাটি সমীরণকে যাওয়ার সময়ে সুটকেস থেকে এক বান্ডিল টাকা বের করে তাকে তার সততার জন্য পুরস্কার হিসাবে দিলেন।
তা নিয়ে সমীরণ হাসি মুখে বিদায় জানিয়ে স্বস্থানে প্রস্থান করল। কিন্তু মাঝে এই ঘটনা তাকে কেবলই ভাবাতে থাকে, তাকে আগে যেন কোথায় দেখেছিলাম। তিনি কি মারা যাননি? তিনি কি বেঁচে আছেন? একদিন বাড়িতে আলমারির জিনিসপত্র গোছাতে গোছাতে সে হঠাৎই পেল একটা ডায়েরি। প্রথম পাতা খুলে দেখল যে সেটা তার পিতার। আগ্রহী হয়ে সে তার ডায়েরির পাতা নেড়েচেড়ে তার দুঃখ হাসিতে ভরা জীবনকথা পড়তে আরম্ভ করল। তারপরে সে জানতে পারল যে তার পিতামহ ছিলেন একজন ট্যাক্সি চালক এবং তার পিতা ছিলেন একজন সিকিউরিটি গার্ড। তিনি ছিলেন সেই সময়কার দুর্নীতিবাজ এক নেতার সিকিউরিটি গার্ড। বলতে গেলে সব মামলাই দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। গরু পাচার, শিশু পাচার, বেআইনি ড্রাগ ব্যবসা, চাকরি বিক্রি, ভোট কেনা, মানব হত্যা, ধর্ষণ, ঘুষ কি না করেছে সে। হঠাৎই সমীরণের মনে পড়ল যে একবার তার পিতামহ বেরিয়েছিলেন সেই নেতার পুত্রকে কোথাও একটা পৌঁছে দিয়ে আসতে, কিন্তু তারপর তারা আর কোনো দিনও ফিরে আসেননি। কয়েকদিন পর খবর আসে যে কেউ সেই নেতা পুত্রকে মারবার জন্য গাড়িতে বোমা ফিট করেছিল। সেই বোমা ফেটে মারা গিয়েছিলেন তারা, কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যায় সেই নেতা পুত্র। তারপর থেকে সে আর তাদের ব্যাপারে কিছুই জানে না। তবে মাঝে একবার সে খবরের কাগজে সেই নেতা পুত্রের ছবি দেখেছিল। সেই ছবিটা তার মাথায় ভেসে উঠতেই তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই নেতা পুত্রটি ছিল সেই লোকটি, তার শেষ যাত্রীটি, যার ছবি সে সেই চেক বইয়ে দেওয়া ঠিকানায় গিয়ে দেখেছিল। দেখতে দেখতে কেটে গেছে 2 বছর। আবার সেই রাত, আবারও সেই শেষ যাত্রী। এবারও সে ভয় পেয়েছে ভীষণ। প্রথমে সে পুলিশের কাছে যাবে ভেবেও ভয়ে যেতে পারল না। কিছু বলতেও বা জিজ্ঞাসাও করতে পারল না সেই যাত্রীকে। সে তার ইষ্টদেবতার নাম নিতে নিতে পৌঁছে দিল সেই যাত্রীকে তার গন্তব্যস্থলে। এবার আর একটা নয়, সে রেখে গেছে দুটো সুটকেস, তার উপরে আবারও একটা চিঠি। প্রিয় সমীরণ, আশা করি এত দিনে হয়তো তোমার সেই বিখ্যাত দুর্নীতিবাজ নেতার কথা মনে পড়েছে। থাক, নাম লিখে আর সময় নষ্ট করলাম না। তবে তার সেই সব দুর্নীতি ও তোমার পিতামহের মৃত্যুর জন্য আমি তার হয়ে তোমার কাছে ক্ষমাপ্রার্থী। তবে আমি তোমার সততা আর সাহস দেখে অত্যন্ত খুশি হয়েছি। তাই আর একটা নয়, রেখে গেলাম দুটো সুটকেস শুধুমাত্র তোমার জন্য। ইতি, তোমার শুভাকাঙ্ক্ষী। তারপর 2টি সুটকেস হাতে নিয়ে সমীরণ অন্ধকারের দিকে তাকিয়ে রইল। কে জানে, হয়তো আগামী কোনো এক ঝড়ের রাতে তার ট্যাক্সির পেছনের সিটে আবার অপেক্ষা করে থাকবে সেই রহস্যময় শেষ যাত্রী। সমাপ্ত।